আমি একটু আমি একটু আমি একটু বঙ্গবন্ধু তো এখানে নাই, ওইটা না না আমি বলি ঠিক আছে, আমি বলি না না আমি বলি, শোনো আমি বলি, বঙ্গবন্ধুর ওইখানে কিছুই নাই। ওইটা হচ্ছে একটা স্থাপনা ছিল। আমাদের কলেজের একাডেমিক মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল যে ওইখানে বাংলাদেশের অথবা লালমনিরহাটের একটা ম্যাপ আমরা ওখানে টানায় দিব। আমাদের যে সিদ্ধান্ত, যেহেতু প্রিন্সিপাল স্যার ভাইস স্যার কেউ নাই, আমি যেহেতু ছিলাম, তো আমার দায়িত্ব ছিল স্থাপনা, সরকারি স্থাপনাটা রক্ষা করা। আমি তোমাদেরকে একবারও বাধা দেইনি যে তোমরা ভাঙো না। না না, বিষয়টা হচ্ছে যে এটা যে ঘটনাটা ঘটছে আমি লাইভ করি নাই। এর বিষয়টা হচ্ছে কি, আমি বলি ভাই, আমি বলি আমার আইডি আমার নিয়ন্ত্রণে নাই। বিষয়টা হচ্ছে যে না না আমি একটু এটা কি হলো, আমি কথা বলতে চাইলাম মানলো। যখন ছাত্র জনতা যখন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের মুরালটা ভাঙে, তখন তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যা দেয় এবং বিভিন্ন সময় ছাত্র জনতাকে তারা জঙ্গি হিসেবে আখ্যা দেয় এবং কটূক্তি করে। তার মতন একজন প্রভাষক এরকম ইসলাম বিরোধী মন্তব্য দেওয়াতে মুসলমান, সমগ্র মুসলমানের অন্তরে আঘাত লেগেছে। এবং এই দেবদুলাল গুহ যে উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন, আশেপাশে পোস্ট দিচ্ছেন, তাতে মনে হচ্ছে সে বিগত সরকারের একজন দোসর এবং সে যে উস্কানিমূলক বক্তব্য তাতে লালমিয়া সরকারি কলেজে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে আমার আশঙ্কা রয়েছে। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এটা যে উনি সরকারি কর্মকর্তা হয়ে উনি সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত লিখছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখছি যে উনি দীর্ঘ সময় ধরে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং ইনি সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন। শিক্ষকের যেসব গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা উচিত, আমরা সাধারণ শিক্ষার্থীরা তার মধ্যে সেসব গুণাবলীর ছিটে ফোটাও দেখতে পাচ্ছি না। কারণ আপনারা তার ফেসবুক আইডি ঘাটলে বা ফেসবুক আইডি যদি অনুসরণ করেন, দেখতে পারবেন যে তার পোস্টের ধরনগুলো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে উস্কে দেওয়ার মতো কথাবার্তা তার আইডিতে রয়েছে। যে দেবদুলাল গুহ ফিজিক্সের টিচার, লালমিয়া সরকারি কলেজ, ইনি অনেক আগে থেকেই ফেসবুকে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা ছড়ায়। এনার আইডিটা আমি না হইলেও 25 দিন আগে পাইছি। আমাকে আইডি লিঙ্কটা দেয়া হয়েছিল গোপন ভাবে, আমি ওনার আইডিটা পর্যবেক্ষণে রাখছি। প্রতিনিয়ত উনি দেখি যে উনি আওয়ামী লীগের দোসর, এই মানে উনি যে আওয়ামী লীগের দোসর এই টাইপের উনি প্রতিনিয়ত পোস্ট করতেছে, উস্কানিমূলক নানা ধরনের পোস্ট করতেছে। লাস্ট যে বিষয়টা আমাদের চোখে আরো পড়লো ভালোভাবে, সেটা হচ্ছে মুরালের দিনে, যেদিন আমরা মুরাল ভাঙার কর্মসূচি নিলাম, সেদিন কিন্তু আমাদের সেনাবাহিনীর স্যাররাও আসছিল 4 গাড়ি নিয়ে। সেখানে আমরা কথা বলছি যে আমরা শুধু মুরাল ভাঙা ব্যতীত আমরা কোনো কিছুতে স্পর্শ করব না। ঠিক, আমরা মুরাল ভেঙেছি, ঠিক আছে। এখন উনি সেখানে প্রতি সেকেন্ডে একটা লাইভ করছে। লাইভ করার পরে উনি অনেক বড় একটা ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমরা নাকি মেয়েদের ওখানে নাকি হামলা করছি বা মেয়েরা ভয় পেয়ে অনেক কান্নাকাটি করছে।